নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। এর আগেও আমার চ্যানেলে চিংড়ি মাছের অনেক নতুন ধরনের রেসিপি আমি দিয়েছি। তো আজকে আমি বানাবো একটু অন্যরকমভাবে। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের কারি বা চিংড়ি ভুনা রেসিপি। তো এই রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণই খেতে ভালো লাগে। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন, প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড় সাইজও নিতে পারেন বা এর থেকে একটু ছোট সাইজ হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তো দেখুন, মাছগুলো একটু নাড়াচাড়া করে যখন এরকম হালকা লাল রং ধরে যাবে তখন কিন্তু তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেজন্য কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজবো না। এবার চিংড়ি মাছগুলো আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার এই যে কড়াইয়ের মধ্যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব প্রথমে আদা বাটা দেব 1 চামচের মতো, আর দিচ্ছি এখানে রসুন বাটা। রসুন বাটাও দিচ্ছি 1 চামচের একটু কম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করতে পারেন, তো আমি এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটাকে এবার একটু ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু ঢাকা। ঢাকা দেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু অনেকখানি কষানো হয়ে গেছে। তো আরও একটু আমি কষাবো যাতে তেল ছাড়া ছাড়া হয়ে আসে। সেই পর্যায়ে কিন্তু আমি আরও বাকি যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাড করব। দেখুন এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই কোকোনাট পাউডার। আপনার চাইলে এখানে ফ্রেশ কোকোনাট বেটেও দিতে পারেন, তো এখানে আমি ড্রাই কোকোনাট পাউডার ব্যবহার করছি। এছাড়াও কোকোনাট পাউডার যদি না থাকে বা কোকোনাট যদি না থাকে আপনাদের হাতের সামনে, তো আপনারা এখানে কাজু এবং আমন্ড বাটাও দিতে পারেন। আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা আরও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লিকুইড মিল্ক। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ফ্রেশ কোকোনাট ছিল না, সেজন্য আমি কিন্তু নারকেলের দুধ ব্যবহার করতে পারছি না। আর আমি এখানে লিকুইড গরুর যে দুধ সেই দুধ ব্যবহার করলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা দেওয়ার পর একটু নেড়েচেড়েই আমি মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এখানে প্রায় 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়েছি। এবার দেখুন মাছটা ভালোভাবে ফুটে গেছে এবং গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাওয়ার জন্য এবার অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব চিনি। দেখুন এবার নাড়াচাড়া করে এই লবণ এবং চিনিটা মিশিয়ে নেব, আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর যেহেতু এখানে ড্রাই কোকোনাট পাউডার দিয়েছি সেজন্য এখানে কিন্তু একটু নারকেলের ফ্লেভারটা আসবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের। দেখুন ঢাকা খুলে কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এরকমভাবে কিন্তু এরকম চিংড়ি রেসিপি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু মাঝারি বড় ছোট সব চিংড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটি বানানো যায়।
এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবার একটা আমি সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি। আমার চ্যানেলে প্রত্যেক দিনই বিভিন্ন রকমের রেসিপি আমি দিয়ে থাকি। তো এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, এবার ওপর থেকে আমি একটু গ্রেভিটা দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছের কারি বা চিংড়ি ভুনা। আপনারাও এভাবে অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।